আরে ভাই, গোসলে কিন্তু তিনটা ফরজ আছে। প্রথমেই আপনাকে ভালো করে কুলি করে নিতে হবে, গড়গড়া সহকারে কুলি করতে হবে, যাতে এই হলক পর্যন্ত পৌঁছায়া যায়। দ্বিতীয় নাম্বারে আপনি অবশ্যই কিন্তু নাকের ভিতরে এই যে দেখেন হাড্ডিটা আছে না, এই হাড্ডিটা পর্যন্ত পানিটা পৌঁছায় দিতে হবে একেবারে পরিষ্কার করে। তৃতীয় নাম্বার যে ফরজটা সেটা হচ্ছে পুরা শরীরের একটা পশমের গোড়াও যাতে শুকনো না থাকে সেইভাবে গোসল করতে হবে। আপনি আয়সা লাভ দিলেন, এটা কিন্তু সম্পূর্ণ ভুল হয়েছে, এটা সুন্নত তরিকা হয়নি। এজন্য আপনি প্রথম যেটা করবেন, আপনি প্রথমেই ভালোভাবে কুলি করেন। তিনবার, হ্যাঁ, কুলি করেন একেবারে গড়গড়া সহকারে, এভাবে গড়গড়া সহকারে কুলি করেন। হ্যাঁ, তিনবার কুলি করবেন গড়গড়া সহকারে। এবার আপনি নাকে পানি দেন, সুন্দর করে নাকে ডান হাতে পানি দেন, বাম হাত দিয়ে একেবারে হাড্ডি পর্যন্ত ভালো করে পৌঁছায় দেন। হ্যাঁ, ভালো করে। এবার আপনি যেটা করবেন যে আপনার এই যে আচ্ছা ভাই, কি কি করলে গোসল ফরজ হবে? আরে গোসল ফরজ হওয়ার জন্য স্বামী স্ত্রী সহবাস, তারপরে স্বপ্ন দোষ, হ্যাঁ, এরকম কিছু হলে, অথবা দেখা গেছে অথবা মহিলাদের মাসিক পিরিয়ড হয়, হ্যাঁ, হাইজ নেপাস হয়, এগুলো হলে গোসল ফরজ হয়। আর ফরজ হলে আপনি কিভাবে গোসলটা করবেন, প্রথমে আইসে কিন্তু আপনি এই যে যে জামাটা আছে, যে লুঙ্গিটা আছে, সেটাকে ভালো করে ধৌত করে নিতে হবে। ধৌত করে তারপরে আপনি গোসলের যে তিনটা ফরজ সেগুলো পালন করবেন, কুলি করবেন ভালো করে গড়গড়া সহকারে, নাকে পানি দিবেন। তারপরে হচ্ছে সমস্ত শরীর ধৌত করতে হবে। এখন সমস্ত শরীরটা আপনি ধৌত করবেন কিভাবে, এটার নিয়ম কারণ আছে। প্রথমেই আপনাকে মাথা থেকে শুরু করতে হবে। মাথা থেকে আস্তে আস্তে ধৌত করে প্রত্যেকটা এই যে চুলের গোড়া, প্রত্যেকটা চুলের গোড়া, দাড়ির যে গোপগুলো আছে নিচে, এইগুলো সহ একেবারে প্রত্যেকটা গোড়া, তারপরে এই যে যে গোপন অঙ্গটা আছে, এই গোপন অঙ্গটাকে ভালো করে শেপ দিয়ে ভালো করে ধৌত করতে হবে, যাতে একটু নাপাকি না লেগে থাকে। যদি ভাই আপনার নাপাকি লেগেই থাকে, তাহলে কিন্তু আপনার গোসলটা পরিপূর্ণ হবে না। আর যে কোনো ইবাদত